ধানের শীষ শুধু সারা বাংলাদেশে না, বিশ্বের সব জায়গায় এখন জনপ্রিয়। আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু বাংলাদেশে জনপ্রিয়তা না, সারা বিশ্বে ম্যাক্সিমাম লিডারদের ভিতরে নাম্বারে চলে এসেছেন। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন জনাব তারেক রহমানের, আমাদের চেয়ারম্যান বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলছেন মাধুর্য রেখে। আপনারা জানেন ৭১ সালে যারা বাংলাদেশকে বাংলাদেশ বলে স্বীকৃতি দেয় নাই, আমাদের যে মিলিটারি বাহিনী তাদের উপরে একযোগে পাকিস্তানিদের সাথে যোগ দিয়ে হামলা করেছেন। আমাদের যারা এখন মা বোনদের কথা বলেন, তারা আমাদের মা বোনদের উপরে কিভাবে ইজ্জতহানি করেছেন এটা বাংলাদেশের মানুষ সবাই জানেন। হয়তোবা নতুন প্রজন্ম তাদের মাথায় এখনও নেই। তারা যখন জানবে যে এই যারা মা বোন বলে, যারা বলে স্বাধীনতার কথা বলে, আপনারা জানেন সেরকম একটা দল আছে, তারা কিছু হইলেই বলে ভোট দিলে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাত তো তারা তখনই তৈরি করেছেন যখন ৭১-এ আমাদের মা বোনের ইজ্জতের উপরে হাত দিয়েছেন, আমাদের সেনাবাহিনীর উপরে, বাংলাদেশের মাতৃভূমির উপরে যখন পাকিস্তানিদের সাথে হাত মিলে বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন, তখন কি তারা স্বাধীন দেশের কথা চিন্তা করেছেন? বাংলাদেশের কথা চিন্তা করেছেন? করেননি। তখন তারা চিন্তা করেছেন আমাদের মা বোনদের ইজ্জত কীভাবে নেবেন, বাংলাদেশকে কীভাবে পাকিস্তানের হাতে তুলে দিবেন। কিন্তু ২০২৬ সালে এসে তারা কত সুন্দরভাবে বলছেন তারা বাঙালি, তাদের মা বোনের ইজ্জতের জন্য, মা বোনের ইজ্জতের জন্য তাদের এত দরদ। ৭১ সালে যখন মা বোনদের ইজ্জত নিয়েছিল, তখন তাদের এই ইজ্জত, বাংলাদেশের ইজ্জত কোথায় ছিল? একমাত্র দল জাতীয়তাবাদী দল, আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে বাবা ছিলেন শহীদ রাষ্ট্রপতি, তার যে মাতা ছিলেন শহীদ বেগম খালেদা জিয়া। আপনারা জানেন এই দেশের জন্য জাতীয়তাবাদী দল একমাত্র জিয়া পরিবার ছাড়া অন্য কোনো পরিবার এই বাংলাদেশের মাটির জন্য কারো এত দরদ, এত মায়া কারো ছিল না, কারো ত্যাগ ছিল না। একমাত্র ত্যাগ যদি থেকে থাকেন জনাব তারেক রহমান, জিয়া পরিবারের ত্যাগ ছিল। কারণ ৭১ সাল থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত আপনি দেখেন বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তারপরে এই দেশের মানুষ এই দেশের মাটির জন্য মাটি ছাড়েন নেই, একমাত্র জনগণের জন্য এখনো মাঠে এখনো পড়ে আছেন, খাওয়া নাই দাওয়া নাই। আপনারা দেখতেছেন একটা মানুষ সারাদিন ২৪ ঘন্টা শুধু এই দেশের মানুষের কথা ভাবতেছেন, এই দেশের জন্য ভাবতেছেন। তাহলে বুঝতে হবে একমাত্র বাংলাদেশের জন্য জিয়া পরিবার ছাড়া অন্য কোনো দল গ্রহণযোগ্য না। তার মানে আমি বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে আশা করব ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের উন্নয়ন, আমাদের জনগণের যে অধিকার, জনগণের যেই নীতি, এটা রক্ষা করবে। জনগণ যেন সুস্থভাবে চলতে পারে, ভালো লেভেলে চলতে পারে, সেটার জন্য জনগণের সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই। ধানের শীষে ভোট দিবেন, ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, আমাদের জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে তারপরে আপনারা ঘরে ফিরবেন।